সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শ্রাবণী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:30। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই করছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে খুব সহজে এবং তাড়াতাড়ি আমি কিভাবে আমার বিছানাটাকে গুছাই। আজকে সকালে উঠে মাথাটা ঘষেছি, দেখতেই পাচ্ছ মাথায় আমি গামছা বেঁধে আছি। তো মাথা ঘষার সাথে সাথে আমি বেডশিটটাও চেঞ্জ করছি। যদিও আমি বিছানার চাদরটা কয়েকদিন পর পরই চেঞ্জ করি, তবু আজকে যেহেতু মাথা ঘষেছি ভাবলাম চলো বিছানার চাদরটাও একবারে চেঞ্জ করে নেওয়া যাক। আর বিছানার চাদর চেঞ্জ করার কথা যেই ভাবলাম চলো একটা ভিডিও করাই যেতে পারে যে আমি কত তাড়াতাড়ি এবং কিভাবে আমার বিছানাটাকে আমি গুছাই। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না, ভিডিওটা দেখাবো তোমাদেরকে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি আমার বেড ক্লিন ভিডিওটা তোমাদের পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে পাশে থেকো। তোমাদের পাশে থাকা আমার ভীষণ দরকার। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা করি। সকাল থেকে উঠে সংসারে কাজ করতে করতে একদম হিমশিম খেয়ে যায়। তার মধ্যে ঘরে দুখানা অবলা, তাদেরকে দেখা, তাদেরকে টাইম মতন খেতে দেয়া, তার সাথে সাথে তো সংসারে এত চাপ, সে তো আলাদাই। সব কিছু একা হাতে করতে করতে হাঁপিয়ে উঠি। তার মধ্যে এখন মেয়ে নেই বলে টুকটাক এদিকের ওইদিকের কাজ করতে করতে যেন আরও কাজের চাপটা বেড়েই চলেছে। তবে আর বেশি দিন এই রেস্টটা পাওয়া যাবে না, কারণ খুব তাড়াতাড়ি মেয়ে আবার ফিরে আসবে আর মেয়ের তো রেজাল্টও বেরিয়ে যাবে। তো আবার আগের মতন সে একই রুটিন চালু হবে, সকালে ওঠা, মেয়েকে স্কুল পাঠানো, তার সাথে সাথে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা ভীষণ চাপের হয়ে ওঠে। তার মধ্যে শরীরটাও যে খুব একটা ভালো যায় তাও নয়। আর এই যে দেখছো, এর পিছনে তো আলাদাই খাটনি। কেন জানো? একে বসে বসে চুল আঁচড়ানোর দায়িত্বটাও কিন্তু আমারই পড়ে। এই দেখতে পাচ্ছ এখন ভাল্লুকের মতন ঘুরে বেড়াচ্ছে। দিনের শেষে সমস্ত কাজবাজ সেরে আবার বসতে হয় একে নিয়ে, এর চুল আঁচড়ানো, চুল বাঁধা। বন্ধুরা, একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি আমার ঘরের এই দুখানা পোষ্যকে কিভাবে রাখি বা সারাদিন এদেরকে নিয়ে আমার কিভাবে দিন কাটে। ভাবছি খুব তাড়াতাড়ি ব্লগটা নিয়ে আসবো। তো সেই ব্লগটা আনার আগে তোমাদেরকে অনুরোধ করব এই ব্লগটাও দেখো এবং আমার সমস্ত ব্লগ যা টুকটাক ছাড়বো অবশ্যই দেখো, সাপোর্ট করো, পাশে থেকো। দেখো, কথা বলতে বলতে কতখানি কাজ এগিয়ে গেল। বিছানার চাদর কিন্তু অলমোস্ট আমার পাতা হয়ে গেছে। এইবার বিছানাগুলো তুলে নেব এবং তার সাথে সাথে কোলবালিশের ওয়ারে, মাথার বালিশে সব ওয়ার পরাতে হবে। আর বিছানার চাদরটা একটু টান টান করতে হবে। জানো তো বন্ধুরা, আমার আবার একটা মেনিয়া আছে। আর মেনিয়াটা হচ্ছে, গোটা চাদর যদি টান টান না থাকে তাহলে আমার একদম ভালো লাগে না। সব টিপ টপ করে টান টান করে তবেই মনে হবে যে না, কাজটা এবার সম্পূর্ণ হলো। তো এই দেখো, আমি এখানে ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়েছি। আস্তে আস্তে যেন ঠান্ডা বিদায় নিচ্ছিল আর গরম পড়ছিল, কিন্তু দুম করে না আবার ঠান্ডা পড়ে গেল। ভাগ্যিস এই ব্ল্যাঙ্কেটটা আমি এখনো কাচিনি। আরেকটা ব্ল্যাঙ্কেট ছিল, সেটাকে কেচে, মানে সেটাকে কাচতে দেওয়া হয়েছে, কেচে না, সেটাকে কাচতে দেওয়া হয়েছে। তো দেখি নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে ভরে দেবো। আর এটা এখন আর কদিন একটু বাইরে থাক, কারণ আবার যা ঠান্ডা পড়ে গেলো দুম করে, আর এখন ভরা যাবে না। তো চলো বন্ধুরা, এবার আমি চটপট করে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিই। তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, যে বালিশটা দেখছো ওয়ার পরাচ্ছি, বালিশটা এত মোটা যে কোনো ওয়ারই হয় না ওর।
এই বালিশটা হচ্ছে আমার বরের, মানে তোমাদের দাদা ভাইয়ের। বালিশটা এত মোটা, এত বড় বড় বালিশের ওয়ার, তাতেও ঠিক মতন হয় না। ওই জন্য আমার অনেকখানি সময় লাগলো বালিশের ওয়ারটাকে পরাতে। তারপর একটু চাবড়ে চুবড়ে এদিক ওদিক করে যাই হোক কোনো মতে হয়েছে। আর এই বালিশটা দেখছো, এটা হচ্ছে আরোহী, মানে আমার মেয়ের। আর আমার একটা বালিশ আছে ছোট। আসলে এই বালিশটা আমার ছিল জানো। তারপর মেয়েটা একদিন বললো, মা এই বালিশটা তুমি আমাকে দিয়ে দাও, আর আমার বালিশটা তুমি নিয়ে নাও। কি করব, মেয়েকে তো আর না বলতে পারবো না। সেজন্য বললাম ঠিক আছে, তুই আমার বালিশটা নিয়ে নে, আমি তোর বালিশটা নিয়ে নেবো। তো এই বালিশটা হচ্ছে আমার, মানে এইটা ছিল আমার মেয়ের, কিন্তু এখন হয়ে গেছে আমার। কি করব, আর কিছু করার নেই। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার একদম বিছানা পরিষ্কার করা। এটাই ছিল লাস্ট কোল বালিশ, যার ওয়ারটা পরানো হয়ে গেছে। আসলে এই বালিশটা খুব ছোট হয়ে গেছে, এটা হচ্ছে আমার বিয়ের কোল বালিশ, সেই জন্য না মুখের কাছে একটু কিট বাঁধতে হয়। তো বন্ধুরা, আমার হয়ে গেল বিছানা পুরো পরিষ্কার। একা হাতে যেহেতু সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়। তো কেমন লাগছে বলো আমার বিছানাটা? আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে বললামই, পাশে থেকো, সাথে থেকো। আর বিছানা গুছাতে গুছাতে আমি হয়ে গেছি একদম ক্লান্ত, তাই ভাবলাম একটু গড়াগড়ি খেয়ে নিই, তারপর আবার কাজ শুরু করব। তো চলো, আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করতে একদম ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে। তো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতন টাটা, আর অন্যদিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। তো টাটা।